একসময় যখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এখনও মূর্তি পূজা করত, তখন সত্যের অনুসারীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছিল। সেই সময় ৭ জন যুবক, যারা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। তারা আর নীরব থাকতে পারলেন না। একদিন তারা রোমান সম্রাটের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন, আল্লাহ এক। হুমকি, চাপ এবং নির্যাতনের মুখেও তারা এক চুলো পিছিয়ে যাননি। তাদের এই সাহসী দাওয়াতকে আল্লাহ এমন এক অসাধারণ উপায়ে পুরস্কৃত করেছিলেন, যা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়। তারা একটি গুহায় আশ্রয় নিলেন এবং এমন এক ঘুমে তলিয়ে গেলেন যা তাদের কাছে মাত্র একদিনের মতো মনে হয়েছিল, কিন্তু পৃথিবীর হিসাবে ততক্ষণে কেটে গেছে ৩০০ বছর। কুরআনে উল্লেখিত এই অবিশ্বাস্য ঘটনা কি সত্যিই সময় ভ্রমণের একটি উদাহরণ? আসহাবে কাহফ নামে পরিচিত এই মানুষগুলো কি সত্যিই সময়ের ভ্রমণকারী ছিলেন? আজ আমরা কুরআনের আয়াতগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং আধুনিক বিজ্ঞান এ বিষয়ে কি বলে তা জানার চেষ্টা করব। আবারও আমরা হাজির হয়েছি একটি শক্তিশালী ও বিস্ময়কর ঘটনা নিয়ে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। আপনি জীবনে সবচেয়ে দীর্ঘ কতক্ষণ ঘুমিয়েছেন? 10 ঘন্টা? 15 ঘন্টা? কিন্তু যদি আপনি ৩০০ বছর ঘুমিয়ে থাকতেন, তাহলে জেগে ওঠার পর কেমন অনুভব করতেন? হ্যাঁ, এমন কিছু মানুষ ছিলেন যারা শত শত বছর ঘুমিয়েছিলেন। আমরা কথা বলছি সেই যুবকদের সম্পর্কে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং ইতিহাসে আসহাবে কাহফ বা গুহাবাসী যুবক নামে পরিচিত হয়েছেন। এটি ছিল ইসলামের আগের সময়। ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যেও তখন এমন কিছু মানুষ ছিলেন যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। কিন্তু রোমান সাম্রাজ্য তখন মূর্তি পূজায় নিমগ্ন ছিল এবং যারা সত্য গ্রহণ করেছিল তাদেরকে জোরপূর্বক পুরনো ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করা হতো। যারা অস্বীকার করত তাদের ভয়াবহ শাস্তি দেওয়া হতো। কাউকে ক্রুশবিদ্ধ করা হতো, কাউকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। সত্যিকার মুমিনদের অধিকাংশই ছিল দুর্বল ও দরিদ্র, তবে তাদের মধ্যেই কিছু সম্ভ্রান্ত ও উচ্চপদস্থ যুবক ছিলেন যারা অন্তরে ঈমান লুকিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তারাই আসহাবে কাহফ নামে পরিচিত হন। এই যুবকেরা রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তারা সত্যের সন্ধান পেয়েছিলেন, কিন্তু নিজেদের ঈমান গোপন রেখেছিলেন। যতই তারা নির্যাতিত মুমিনদের কষ্ট দেখতেন, ততই তাদের হৃদয় ব্যথায় ভরে উঠত। প্রত্যেকটি চাবুকের আঘাত যেন তাদের নিজেদের হৃদয়ে আঘাত করত। তারা কিছু করতে চেয়েছিলেন, কিন্তু কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এই যুবকেরা ভিন্ন ভিন্ন সময়ে ঈমান গ্রহণ করেছিলেন। শুরুতে তারা একে অপরকে চিনতেনও না। যখনই রোমানরা মূর্তি পূজার অনুষ্ঠান করত, তখন তারা নিঃশব্দে সেখান থেকে সরে যেতেন এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অস্বীকার করতেন। একদিন পুরো শহরে ভয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ল। রোমান সম্রাট শহরে আসছেন। সম্রাটের আগমনকে সামনে রেখে স্থানীয় শাসক ঈসা আলাইহিসসালামের অনুসারীদের উপর নির্যাতন আরও বাড়িয়ে দিল। তাদেরকে জোর করে আবার মূর্তি পূজায় ফিরিয়ে আনার চেষ্টা চলতে লাগল। তার উদ্দেশ্য ছিল সম্রাটের সামনে যেন কেউ রোমান দেবতাদের অস্বীকার করতে না পারে। কিন্তু সে জানত না, তার নিজের প্রাসাদের মধ্যেই এমন কিছু মানুষ আছে যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। যেমন আল্লাহ মুসা আলাইহিসসালামকে ফেরাউনের প্রাসাদেই লালন পালন করেছিলেন, তেমনি প্রতিটি যুগেই আল্লাহ সত্যের পক্ষে দাঁড়ানোর জন্যে কাউকে না কাউকে বেছে নেন। অবশেষে সেই দিন এসে গেল। শহরের নেতারা একে একে সম্রাটের সামনে নতজানু হয়ে আনুগত্য প্রকাশ করতে লাগল। এরপর আসল এক যুবকের পালা, যিনি ছিলেন আসহাবে কাহফের একজন সদস্য। তিনি অনুভব করলেন সত্য প্রকাশ করার সময় এসে গেছে। আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে তিনি সম্রাটের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আল্লাহ এক। এই কয়েকটি শব্দ প্রাসাদকে কাঁপিয়ে দিল। তার এই সাহস অন্য যুবকদেরও অনুপ্রাণিত করল। তারাও সামনে এগিয়ে এসে নিজেদের গোপন ঈমান প্রকাশ করলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের শাসকের সামনে তারা নির্ভয়ে সত্যের ঘোষণা দিলেন। চারপাশের লোকেরা তাদের মৃত্যুদণ্ড দাবি করল। কিন্তু সম্রাট বুঝতে পারলেন, যদি তিনি এই যুবকদের হত্যা করেন, তাহলে তাদের কাহিনী পুরো রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়বে এবং তারা মানুষের কাছে বীর হিসেবে পরিচিত হবে। তাই তিনি তাদের 3 দিনের সময় দিলেন, যাতে তারা নিজেদের বিশ্বাস ত্যাগ করে আবার পুরনো ধর্মে ফিরে আসে। কিন্তু এই 3 দিন ছিল ভয়, হুমকি এবং নির্যাতনে পূর্ণ। তবুও কিছুই তাদের ঈমান থেকে ফিরিয়ে আনতে পারল না।
অবশেষে থেকে পালিয়ে গেলেন। গভীর রাতে তারা শহর ছেড়ে গ্রামের দিকে যাত্রা শুরু করলেন। অনেক পথ অতিক্রম করার পর তারা একটি গুহায় পৌঁছালেন। সম্পূর্ণ ভরসা নিয়ে তারা আল্লাহর উপর নির্ভর করলেন এবং সেই গুহায় আশ্রয় নিলেন। তাদের সঙ্গে ছিল কিতমির নামের একটি কুকুর, যে পুরো পথ তাদের অনুসরণ করেছিল। এরপর সেই গুহার ভেতরে এমন এক অলৌকিক ঘটনা ঘটল, যা কুরআনের সূরা আল কাহাফে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যখন তারা জেগে উঠলেন, তখন তারা বুঝতেই পারলেন না যে ৩ শতাব্দীরও বেশি সময় অতিক্রম হয়ে গেছে। তাদের কাছে মনে হয়েছিল যেন মাত্র ১ দিন বা তারও কম সময় কেটেছে। কিন্তু যখন তারা খাবার কেনার জন্য নিজেদের পুরনো মুদ্রা ব্যবহার করতে গেলেন, তখন তারা জানতে পারলেন এক বিস্ময়কর সত্য। ততক্ষণে পৃথিবীতে কেটে গেছে ৩০৯ বছর। এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। কিন্তু আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে? তারা কি সত্যিই সময় ভ্রমণ করেছিলেন? সূরা আল কাহাফের ৯ থেকে ২৬ নম্বর আয়াতে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আর যদি আমরা এই আয়াতগুলো গভীরভাবে লক্ষ্য করি, তাহলে হয়তো সময় সম্পর্কে কিছু বিস্ময়কর ইঙ্গিত দেখতে পাব। আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে কর গুহাবাসী এবং রাকিমের অধিবাসীদের ঘটনা আমার নিদর্শনগুলোর মধ্যে কোনো বিস্ময়কর বিষয় ছিল? যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করো। অতঃপর আমরা বহু বছর ধরে গুহার মধ্যে তাদের শ্রবণ শক্তিকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমরা তাদের জাগিয়ে তুললাম, যাতে জানা যায় ২ দলের মধ্যে কে তাদের অবস্থানের সময়কাল বেশি সঠিকভাবে নির্ণয় করতে পারে। আল্লাহ আরও বলেন, আমরা তাদের ডান ও বাম দিকে পরিবর্তন করতাম এবং তাদের কুকুরটি গুহার প্রবেশমুখে সামনের ২ পা প্রসারিত করে শুয়েছিল। তুমি যদি তাদের দেখতে, তাহলে ভয়ে পালিয়ে যেতে এবং তোমার হৃদয় আতঙ্কে ভরে যেত। এরপর যখন আল্লাহ তাদের জাগিয়ে তুললেন, তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগল, আমরা কতক্ষণ এখানে ছিলাম? তাদের একজন বলল, হয়তো ১ দিন অথবা ১ দিনেরও কম। কিন্তু বাস্তবে তারা সেখানে অবস্থান করেছিলেন ৩০০ বছর, আর তার সঙ্গে আরও ৯ বছর। অনেক আলেমের মতে এই ৩০০ এবং ৩০৯ বছরের পার্থক্য এসেছে সৌর এবং চন্দ্র বছরের হিসাব থেকে। চন্দ্র বছরের হিসাবে ৩০০, সৌর বছর প্রায় ৩০০-৯০৯ বছরের সমান। এটি সময়ের হিসাবের একটি অত্যন্ত সূক্ষ্ম ও বিস্ময়কর দিক। এখন চিন্তা করুন, যদি সময় স্বাভাবিকভাবে তাদের জন্য প্রবাহিত হতো, তাহলে ৩০৯ বছর পরে তাদের বার্ধক্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, এমনকি তাদের মৃত্যু হয়ে যাওয়ারও কথা ছিল। কিন্তু তা ঘটেনি। আল্লাহর ইচ্ছায় তাদের দেহ সংরক্ষিত ছিল। কুরআনে বলা হয়েছে, তারা শুধু গুহার মধ্যে ছিলেন না, বরং গুহার একটি বিশেষ ও প্রশস্ত স্থানে অবস্থান করছিলেন। আরবি ভাষায় ফাজওয়াহ শব্দটি এমন একটি সুরক্ষিত ও উঁচু স্থানকে বোঝায়, যা বাইরের প্রভাব থেকে অনেকটা বিচ্ছিন্ন। কিছু গবেষক এবং চিন্তাবিদ এটিকে এক ধরনের সময়ের ক্যাপসুল হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যখন তারা জেগে উঠলেন, তখন তাদের অনুভূতিতে সময় যেন থেমেছিল। তাদের কাছে মনে হয়েছিল যেন মাত্র ১ দিন কেটেছে, কিন্তু বাইরের পৃথিবীতে ইতিমধ্যে ৩ শতাব্দীরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখানেই সময় সম্পর্কে এক গভীর রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। হয়তো আল্লাহর ইচ্ছায় তাদের জন্য সময়ের প্রবাহ ভিন্ন ছিল। তাদের দেহ এবং অনুভূতি সময়ের স্বাভাবিক প্রভাব থেকে রক্ষা পেয়েছিল। এই রহস্যময় ঘটনাটি মানুষের বোধশক্তির সীমাকে চ্যালেঞ্জ করে। বাইরের পৃথিবী বদলে গেলেও তারা রয়ে গেলেন প্রায় আগের মতোই। ক্লাসিক তাফসিরবিদ ইবনু কাসির ব্যাখ্যা করেছেন যে তারা গুহার এমন এক অংশে ছিলেন যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছাতো না, ফলে তাদের দেহ বিশেষভাবে সংরক্ষিত ছিল। তাদের কাছে একটি দিন অতিক্রান্ত হয়েছিল, অথচ পৃথিবীর হিসাবে কেটে গিয়েছিল ৩০৯ বছর। আজ আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে সময় সব জায়গায় একই গতিতে প্রবাহিত হয় না। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী অত্যন্ত উচ্চ গতিতে চললে সময় ধীরে প্রবাহিত হতে পারে। এমনকি শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের কাছাকাছি সময়ের গতি ভিন্ন হতে পারে। যদিও আসহাবে কাহফের ঘটনা ছিল একটি অলৌকিক ঘটনা, তবুও সময় সম্পর্কে আধুনিক বিজ্ঞানের কিছু ধারণা এই বিষয়টিকে নতুনভাবে ভাবার সুযোগ করে দেয়। আধুনিক বিজ্ঞানে সময় নিয়ে বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করা হয়েছে।
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী সময় একটি স্থির বিষয় নয়। গতি বৃদ্ধি পেলে সময়ের প্রবাহ ধীর হয়ে যেতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন অতীতে ফিরে যাওয়া সম্ভব না হলেও ভবিষ্যতের দিকে ভ্রমণ করা তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে। এই কারণেই অনেকেই মনে করেন আসহাবে কাহফের ঘটনা সময়ের প্রকৃতি সম্পর্কে গভীর চিন্তার দুয়ার খুলে দেয়। কুরআনে সূর্যের গতিপথের কথাও উল্লেখ করা হয়েছে। আল্লাহ এমনভাবে তাদের অবস্থান নির্ধারণ করেছিলেন যাতে সূর্যের আলো সরাসরি তাদের ওপর না পড়ে। তিনি তাদের ডান ও বাম দিকে পরিবর্তন করতেন যাতে তাদের দেহ ক্ষতিগ্রস্ত না হয়। তাদের কুকুর কিতমির গুহার প্রবেশমুখে শুয়েছিল, আর যদি কেউ সেই দৃশ্য দেখত তাহলে ভয়ে পালিয়ে যেত এবং তার হৃদয় আতঙ্কে ভরে যেত। যখন তারা জেগে উঠল তখন তাদের মধ্যে একজনকে শহরে পাঠানো হলো খাবার কেনার জন্য, কিন্তু শহরে পৌঁছে সে বিস্মিত হয়ে গেল। সব কিছু বদলে গেছে। মানুষের পোশাক, ভাষা, জীবনযাত্রা সবই তার কাছে অপরিচিত মনে হলো। আর যখন সে তার সঙ্গে থাকা পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে চাইল তখন মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই মুদ্রা বহু শতাব্দী আগের। ধীরে ধীরে সত্যত্ব প্রকাশ পেল। মানুষ বুঝতে পারল এরা সেই যুবক যাদের কাহিনী বহু প্রজন্ম ধরে কিংবদন্তি হিসেবে প্রচলিত ছিল। আল্লাহ তাদের মাধ্যমে মানুষের সামনে একটি মহান নিদর্শন প্রকাশ করলেন। তিনি দেখিয়ে দিলেন যিনি শত শত বছর পর মানুষকে জাগিয়ে তুলতে পারেন তিনি অবশ্যই মৃত্যুর পর পুনরুত্থান ঘটানোর ক্ষমতাও রাখেন। এই কারণেই কুরআনে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং আখিরাতের প্রতি বিশ্বাসকে দৃঢ় করার জন্য একটি মহান নিদর্শন। যখন মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন প্রশ্ন করেছিল তখন আল্লাহ তাআলা সূরা আল কাহফ নাজিল করেন। এই সূরার মাধ্যমে আসহাবে কাহফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা এবং রূহ সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া হয়। মক্কার অবিশ্বাসীরা বিস্মিত হয়ে গেল, কারণ এই ঘটনাগুলো এমন ছিল যা একজন নিরক্ষর মানুষের পক্ষে নিজের থেকে জানা সম্ভব ছিল না। শত শত বছর পরে যখন মানুষ আসহাবে কাহফের ঘটনা প্রত্যক্ষ করল তখন তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল। তারা উপলব্ধি করল জীবন ও মৃত্যু সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। তিনি যখন ইচ্ছা করেন তখন জীবন দান করেন, আর যখন ইচ্ছা করেন তখন মৃত্যু দেন। আসহাবে কাহফ তাদের দায়িত্ব পূরণ করেছিলেন। তারা মানুষের জন্য আখিরাতের একটি জীবন্ত নিদর্শনে পরিণত হয়েছিলেন। আর তাদের এই ঘটনা যুগে যুগে মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, আর তার কাছেই একদিন সকলকে ফিরে যেতে হবে।